টাকি রান্নায় আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি এসেছি তালে সুন্দর একটা পরোটার রেসিপি নিয়ে। এর মধ্যে দেওয়া আছে চিনি আর গুঁড়ো দুধের পুর। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই এটা বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে, অপূর্ব সুন্দর লাগে, বাচ্চাদের তো খুব পছন্দের। তা আমার যে রেসিপি, তাহলে আসুন বন্ধুরা আমি কেমন করে করছি দেখে নিই। বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে এই যে তালের পরোটা একটা রেসিপি শেয়ার করব, যার জন্য এখানে তালটা আমি একটু গরম করে নিয়েছি। এবার এখানে নিয়েছি আমি অল্প করে চিনি, আর এখানটা আমি নিয়েছি নুন। এবার এগুলোকে ভালো করে আগে তালটার সঙ্গে মিশিয়ে দেব। আজকে আমার ছেলেরা স্কুলে তালের পরোটা নিয়ে যাবে। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে আটা দেবো, দিয়ে মাখিয়ে নেব। তালের পরোটা খুব সুন্দর লাগে খেতে। এতে কোনো রকমের মানে সবজি তরকারি না দিলেও চলে। এই পরোটাটা এতটাই সুন্দর লাগে, একদম নরম হবে আর খেতেও সুস্বাদু হবে। তাহলে আমি আটাটা মাখিয়ে নিয়ে আপনাদের কাছে আসছি। বন্ধু দেখুন, এই যে আটাটা মাখানো হয়ে গেছে তাল দিয়ে। এবার এটাকে আমি 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তাহলে 15 মিনিট পরে আপনাদের কাছে ফিরে আসছি। বন্ধুরা দেখুন, 10-15 মিনিট পরে ফিরে এলাম। এবার এইখানে আমি একটা পাত্রে দেখুন দুধ আর এই যে চিনি নিয়ে নিয়েছি। এখানে আমি 50 গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি আর 2 চামচ মতো চিনি নিয়েছি। নিয়ে এই দুটোকে এবার একসঙ্গে এই যে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দেব। আর এখানে আমি আটাটাকে আরেকটু দলে নেব, নিয়ে ছোট ছোট পরোটার মতো লেচি কেটে নেব। দেখুন বন্ধুরা, সব আটাটা থেকে আমার লেচি কাটানো হয়ে গেছে। এবার এটা আমি রুটির আকারে বেলে নেব। সামান্য আটা দিয়ে রুটির মতো করে বেলে নেব। আর এইখানে আমার গুঁড়ো দুধ আর চিনি দিয়ে এই পুরটাও রেডি হয়ে গেছে। এটা আমি পুর দেবো, পরোটার ভেতরে একটা পুর দেবো। এই রকম করে রুটিগুলোকে আমি সব বেলে নিয়ে আপনাদের কাছে আসছি। বন্ধুরা, এবার এই যে রুটিটাকে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি এই দুধ আর চিনি মিশ্রণটা দিয়ে দেবো। এই যে মিশিয়ে রেখেছিলাম দুধ আর চিনি, যখন এই চিনিটা মানে কড়াই দিলে পারে চিনিটা দেবে একটু গলে গলে যাবে, তো একদম এর ভেতরটা রসালো রসালো লাগবে। আর খেতে হচ্ছে যে খুব সুন্দর লাগে। এতে কোনো রকম তরকারিও লাগে না, কিছু না, মিষ্টি মিষ্টি দারুণ লাগে। এবার আমি এটাকে এরকম করে চৌকোভাবে মুড়ে নেব। এবার হালকা করে আরেকটু বেলে নেব। এই যে মুড়ে দিয়েছি, একটু বেলেও নিয়েছি। আর বেলাটা একটু ঠিক করে বেলতে হবে, মানে যেন না এখানটা খুলে যায়। আবার একটা রেডি করে নিচ্ছি। প্রত্যেক দিনে ছেলেরা কি টিফিন নিয়ে যাবে, মায়েদের সেটা নিয়েই মানে চিন্তা করতে হয়। আজকে আমার মনে হলো যে আমাদের এরকম করে করে দিলে পারে ওদের তো ভালোই লাগবে। নতুন নতুন টিফিন দিলে পারে আমার ছেলেদের তো খুবই পছন্দের। পুরটা দেওয়া হয়ে গেছে। এবার আবার আমি এরকম করে মুড়ে নেব। তাহলে এরকমভাবে সবগুলো রেডি করে নিয়ে আপনাদের কাছে আসছি। বন্ধুরা, সবগুলো আমি একদম রেডি করে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে তাওয়াটা গরম করতে দিয়ে দিয়েছি। আসুন তাহলে তাওয়ার মধ্যে সেঁকে নেব। দুটো করে পরোটা আমার হয়ে যাবে। তো আমি দুটো পরোটা দিয়ে এবার ভালো করে উল্টে পাল্টে নেব, তারপর তেল দিয়ে ভাজবো। দেখুন বন্ধুরা, এরকম করে আমি যে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এগুলো ভালো করে চিপে চিপে
এবার এর মধ্যে আমি তেল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা কতটা ফুলে ফুলে উঠেছে দেখুন, আর খেতে লাগে অপূর্ব সুন্দর, আর একদম কম সময় হয়ে যায়। এখন তালের সিজন বলে আমি তাল দিয়ে করেছি, তাল দিয়ে না করলে পারে এমনিও করা যায়। আমাদের পাশের বাড়িতে একটা পুজো হচ্ছে, মাইকের আওয়াজ আপনারা পাবেন, মাইক চলছে, তাই এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। সেম পদ্ধতিতে বাকিগুলোও ভেজে নেব। দেখুন বন্ধুরা একেবারে তাল আর চিনি গুঁড়ো দুধ দিয়ে পুর দিয়ে এই সুন্দর পরোটাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে আপনাদেরকে সাজিয়ে নিই, খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লেগেছে, দেখুন একটা পাত্রের মধ্যে সাজিয়ে নিয়েছি। আর তা আমার এই পরোটার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।